দেখুন, বারুইপুরের ঘটনায় পুলিশের গাফিলতি তো স্পষ্ট, কিন্তু তৃণমূল আপনারা দেখলেন আজ অভিযোগ করছে যে এই গাফিলতির পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে। তৃণমূল অফিসিয়ালি আজ পোস্ট করেছে কোট আনকোট যে বারুইপুরের এই ভয়াবহ ঘটনায় পুলিশ বিশেষভাবে রাজা নামে এক অভিযুক্তকে রক্ষা করার চেষ্টা করছে বলে মনে হচ্ছে। কেন? কারণ সে নাকি একজন বিজেপি কর্মী, আনকোট। আচ্ছা, যদিও যে কোনো অভিযোগে এইভাবে এতবার নাকি আর মনে হচ্ছে যদি থাকে, তাহলে নিঃসন্দেহে অভিযোগের গুরুত্বটা কমে যায়। কিন্তু আমি আপাতত সেই কূট প্রশ্নে যাচ্ছি না। মোটের ওপর ভাইরাল হওয়া ভিডিও রিপোস্ট করে তৃণমূল যেটা বলতে চাইছে সেটা হলো অদক্ষতা বা গাফিলতি নয়, বিজেপিকে বাঁচাতেই পুলিশ নাকি তাদের কর্তব্য পালন করেছে। অর্থাৎ শাসক দল ও পুলিশের সেই অশুভ আঁতাতের অভিযোগ যা গত 15 বছরে বারবার এ রাজ্যে উঠেছে, তার আগেও উঠেছে, সায়ন্তন বসু কি মানবে? দেখুন, আমি তো মানার প্রশ্ন নেই, কিন্তু নির্যাতিতা বা যে শিশুটি অত্যন্ত দুঃখজনকভাবে খুন হলো তার গার্জিয়ানও কিন্তু মানছেন না। তার পিতা আপনাদের চ্যানেলেই দেখছি যে মুখ্যমন্ত্রীর প্রতি সম্পূর্ণ ভরসা রেখেছেন, তার রিলেটিভরা মুখ্যমন্ত্রীর উপর সম্পূর্ণ ভরসা রেখেছেন। কাজেই আমার কখনোই মনে হয় না যে মুখ্যমন্ত্রীর যেভাবে পুলিশকে নির্দেশ দিয়েছেন, ভিডিওর কথা নয়, আমি তর্কের খাতিরে বললাম, সব সত্যি, তর্কের খাতিরে বলছি, অথেন্টিসিটি আমি জানি না, সব সত্যি। পুলিশ কিন্তু কোনো রং দেখবে না, ব্যবস্থা নেবে। কারণ মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় পুলিশকে নির্দেশ দিয়েছেন। পুলিশের গাফিলতি থাকলেও পুলিশের গাফিলতি হয়তো ছিল, তদন্ত তো 3 দিন পরে, এখন আমরা ডিটেলস পাবো, যে তদন্ত হবে, দেখা যাবে। পুলিশের গাফিলতি ছিল বলে আপাত দৃষ্টিতে সকলেরই মনে হচ্ছে, তার জন্যই তো মুখ্যমন্ত্রী তদন্ত করতে দিয়েছেন, না তো কেন তদন্ত করতে দেবেন? কিন্তু যেটা মূল কথা সেটা হচ্ছে তৃণমূল জমানা আর এই জমানার মধ্যে দুটো ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স হচ্ছে ওখানে মুখ্যমন্ত্রী তদন্ত করতেন, তিনি শিলাদিত্যকে ধরিয়ে দিয়েছিলেন, দেখো এই মাওবাদী ধরে নাও, একজন শিলাদিত্য ধরা পড়ে গেল মাঠের মধ্যে সভা করে। বাকি আপনারাই এখন দেখালেন হাসকালিতে ভিকটিম সম্পর্কে তৎকালীন মুখ্যমন্ত্রীর বক্তব্য। তিনি ছিলেন ইনভেস্টিগেটর, তিনি আইও ছিলেন, তিনি সব সিদ্ধান্ত নিতেন কে দোষী কে নির্দোষ। এমনকি একটি টিভি চ্যানেলে তার সাক্ষাৎকার নিচ্ছিলেন এখন তৃণমূলের সঙ্গে যুক্ত সাগরিকা ঘোষ, তখন সম্ভবত লা মার্টিনার স্কুলের প্রেসিডেন্সির এক ছাত্রী একটি প্রশ্ন করেছিলেন, তার উত্তরে তাকেও মাওবাদী বানিয়ে দিয়েছিলেন। সেদিনের মুখ্যমন্ত্রী আর আজকের মুখ্যমন্ত্রীর মধ্যে ফান্ডামেন্টাল ডিফারেন্স হচ্ছে আজকের মুখ্যমন্ত্রী ইনভেস্টিগেটর নন, তিনি আইও নন, তিনি ডিটেকটিভ নন, তিনি পুলিশের কুকুর নন, তিনি অ্যাডমিনিস্ট্রেটর, তিনি প্রশাসক। তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যদি এরকম হবে না তো। এই উস্কানিদাতা এতবার বলা হচ্ছে যে উস্কানিদাতা বলে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের গ্রেফতারির আওতায় নিয়ে আসা হলো। না, উস্কানিদাতা তো টিভিতেই দেখা যাবে, আপনাদের চ্যানেলে তো দেখাবে কারা কারা উস্কানি দিয়েছে। এখন ক্যামেরার বাইরে কিছু আছে নাকি? যারা উস্কানি দিচ্ছেন, কারা ফোন করছেন, সমস্ত কিছু নজরে আসবে, রেকর্ড থাকবে, সার্ভেলেন্স রেকর্ড থাকবে, কোন দলের কে করেছেন, কমিউনাল রায়ট বানানোর চেষ্টা হচ্ছিল কিনা এই ঘটনাকে কেন্দ্র করে, এমন অভিযোগ এসছে। কাজে সেগুলো প্রমাণ এসে যাবে একদমই। নিয়ে আরেকটা তো চোখের সামনে ক্রাইম হয়েছে যেখানে দুর্ভাগ্যবশত পুলিশও উপস্থিত ছিল, সেটা হচ্ছে গণপিটুনি। বলছি তো, পুলিশের সামনে ঘটনা ঘটেছে, তো সমস্ত কিছু তদন্ত 3 দিন পরে জানা যাবে কারা দোষী কারা নির্দোষ। দেখুন, 3 জন আইপিএস অফিসার সাসপেন্ড হয়েছেন, সেদিনও মুখ্যমন্ত্রী করতে পারতেন। আরজি করের ঘটনার পরে একই কাণ্ড তৎকালীন মুখ্যমন্ত্রী করতে পারতেন, তাহলে হয়তো এত বড় দায় তাকে নিতে হতো না। কি আছে, আইপিএস অফিসারদের সাসপেন্ড করতে গেলে কেন্দ্রের অনুমোদন দরকার। তিনি যদি সাসপেন্ড করতেন, কেন্দ্র অনুমোদন দিত, এখনও তো সে অনুমোদন এক্সটেনশন হয়ে রয়েছে। কাজেই যদি প্রশাসনের টপ এবং একজন ডিজি র্যাঙ্কের অফিসার আছেন যিনি সাসপেন্ড হয়েছেন, সেই লেভেলের অফিসার যদি সাসপেন্ড হতে পারে, সেই সাসপেনশন আরো 4 মাস এক্সটেন্ডেড হয়েছে। যদি রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারের অনুমোদন নিয়ে এই সাসপেনশনকে এক্সটেন্ড করতে পারেন, সাসপেন্ড করতে পারেন, তাহলে থানার ওসিআইসিকে সাসপেন্ড করতে কত সময় লাগবে? কিন্তু তাদের জন্য একটা বেসিস দরকার, তার জন্য একটু সরকারকে সময় দিতে হবে। আমি দুটো কথা বলতে চাই, সেটা হচ্ছে যেটা আমাদের সবাই এখানে আলোচনা করলেন, আপনিও করলেন, পুলিশের তো পরিবর্তন হয়নি, সেই লোকটাই তো চাকরি করছে। শুধু 15 বছর না, আমি তো 50 বছরের ইতিহাস টানবো পুলিশের। এখানে অরিন্দমবাবু বসে আছেন, তখন নাম বলা অপরাধ ছিল না। ফুলবাগানের নেহার বানু কেস মনে আছে? নেহার বানু কেস, ফুলবাগানের সে যুগের ঘটনা।
নেয়ার বানু কেসের পরে আমি যদি একটার পর একটা ঘটনা বলি, সিপিএমের আমলে বানতলা হয়েছিল, ঘোকসাডাঙ্গা হয়েছিল, প্রত্যেক জায়গায় কিন্তু পুলিশের অপদার্থতার কথা বারবার না, এসেছে। অনির্বাণ প্রশ্ন তুলছে যে সেই পুলিশের দায় শুধু 2 মাস মাত্র সরকারটা এসছে, তা সত্ত্বেও কেন সে সরকার নেবে না, পুলিশ মন্ত্রী নেবেন না? আমরা সব দায় নিচ্ছি, কিন্তু অপরাধীদের গ্রেপ্তার করব। আমরা এই কথা গ্যারান্টি সহকারে বলছি, আমার সরকার গ্যারান্টি সহকারে বলছে। অনির্বাণ, ক্রাইম হয়েছে, ক্রাইম হয়নি এটা বলছে না, ক্রাইম হয়েছে, অপরাধীদেরকে তখন সরকার বলতেন ক্রাইমই হয়নি, লাভ এফেয়ার। আচ্ছা, পার্ক স্ট্রিটের কথা উঠলো, সেখানে আরেকজনের স্টেটমেন্ট ছিল যেটা নিয়ে খুব সমালোচনা হয়েছিল, তার নাম কাকুলি ঘোষ। এক মহা মুশকিল কে স্টেটমেন্ট দিয়েছে, এখন দল ছেড়ে কাকুলি পালিয়ে গেছে, দল ছেড়ে পালিয়ে গেছে। আপনি কেন না, ছিটকে দল উঠলেন? ছেড়ে পালিয়ে গেছে। কাকুলি দিকে তুমি আপনার বলেছো, দলে? কালকে অভিষেক ব্যানার্জি আরে দল ছেড়ে কাকুলি পালিয়ে যাবে। উপস্থিতদের নাম বলবে, ওই বললাম, অভিষেক আপনি ব্যানার্জি ছিটকে পালিয়ে উঠছেন গেছে। কেন? মমতা ব্যানার্জি সে তো দল ছেড়ে NCPI। পালিয়ে যাবে। বলবে, মমতা ব্যানার্জি দেখেছো? কোনো দায় নেই। মানে কিরকম এ মহা অবস্থা মুশকিল। বলুন, NCPI আরে হারাগড়ের কথা সব চলে বললাম, গেছে। BJP হারাগড়ের সব চলে গেছে। চোর NCPI ছেচড়া কি সব BJP দিচ্ছে। তাহলে? এক মহা মুশকিল এইভাবে হয়েছে। প্রমাণ করে দেন কেন? বলে আমি কথাটা শেষ করতে কাকলি, চাই। জ্যোতিপ্রিয় মল্লিক, এরপর বলবো অভিষেক এদের ব্যানার্জি, নাম বললে তারপরে আপনার এরপর বলবো গায়ে অনুব্রত লাগছে। মণ্ডল, তারপর বলবো অভিষেক ব্যানার্জি, শুভেন্দু অধিকারী লাস্টে বলবো বললে মমতা গায়ে ব্যানার্জি। লাগবে, এদের নামে না গায়ে লাগছে। লাস্টে বলবে মমতা ব্যানার্জি। কাকলিদির স্টেটমেন্ট নিয়ে খুব সমালোচনা হয়েছিল। আজকে সেই কাকলিদি আর বলছেন- ন্যাক্কার জন্য statement, বলছি তো। একদম, আমিও বলছি। ন্যাক্কার জন্য statement। আমিও বলছি। এবার কথা হচ্ছে, তিনি বলছেন আমি মুখ্যমন্ত্রীর নির্দেশে এসেছি। আজকে যে মুখ্যমন্ত্রী কিনে শান্তনদা এত প্রশংসা করছেন, তার উনি নির্দেশে কি সে বললেন না? যাচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন কি? মুখ্যমন্ত্রী বলুক। না, না, মুখ্যমন্ত্রী আপনি বলেছেন কি? বলুন, আমার কথা নির্দেশে বলছেন। গেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।